আসসালামু আলাইকুম। আমি খন্দকার লিংকন বলছি। আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আ আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উম স সোনারগাঁ নারায়ণগঞ্জে বারোদি ইউনিয়নে অবস্থিত এই বারোদি লোকনাথ আশ্রম মন্দির। এটা আসলে যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন তাদের জন্য এটা খুবই আকর্ষণীয় এবং তারা এখানে পুজো করতে যান। তো আমরা একটা ভিডিও তৈরি করছি, এখানে গেছি। জায়গাটা আসলে খুবই দর্শনীয় স্থান এবং অনেক চমৎকার এবং অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এই মন্দিরের আশেপাশে। আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা এখানে বেশিরভাগ সময় আসেন। তবে অ বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন এই লোকনাথ আশ্রম মন্দিরে আসেন, দেখতে আসেন অথবা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা পুজো করতে আসেন এবং লোকনাথের সমাধি এখানে আছে। এই সমাধি তারা দেখতে আসেন এবং এখানে অনেক গুলো মন্দির বা তাদের যে ইয়েগুলো আছে তাদের হিন্দু ধর্মাবলম্বীদের যে পুজো করার জন্য যে ভাস্কর্যগুলো আছে সবকিছুই কিন্তু এখানে আছে। তো এটা আসলে ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরে অবস্থিত বারোদি ইউনিয়ন। আপনারা যদি ঢাকা থেকে কেউ আসতে চান তাহলে আপনাদেরকে ১ম এ গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ মুগরাপাড়ায় আসতে হবে। সেখান থেকে আপনারা সিএনজি অথবা অটোরিকশা করে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। তো যেহেতু ৩৫ কিলোমিটার থেকে দূরে ঢাকা থেকে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট যদি কোনো জ্যাম না থাকে। আমি আমি এখানে ভিডিও করতেছি। আমাকে দেখতে পাচ্ছেন আপনারা এখানেই। যদিও আমি ওইখানে লাইভ ভয়েস দিতে পারিনি। কারণ এত শব্দ সেখানে যাওয়ার পরে শব্দের কারণে আসলে লাইভ ভয়েস দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তো সেখানে আরেকটা যে জিনিস আমি দেখতে পেলাম, তো আমি সহ আমার কয়েকটা বন্ধু মিলে আমরা সেখানে গেছি। আমি যদিও রূপগঞ্জ নারায়ণগঞ্জে থাকি, আমার এখান থেকে অনেক কাছে। তারপরও আমি সেখানে গেছি। ওরা আমার একজন বন্ধু আছে, তারা হিন্দু ধর্মাবলম্বী একটা বন্ধু আছে, তার সাথে আমরা সেখানে গেছি। তো যাই হোক সেখানে সবচেয়ে মজার বিষয় হলো যারা অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা দূর-দূরান্ত থেকে আসেন, তাদের জন্য সেখানে হোস্টেলের ব্যবস্থা আছে বা থাকার ব্যবস্থা আছে। পরিবারসহ সেখানে থাকতে পারে। তারপরে তারা তাদের অনুষ্ঠান বা তাদের সম্পূর্ণ করার পরে তারা ১-২ দিন থেকে সেখান থেকে ত্যাগ করে। তো অবশ্য সেখানে টাকা দিয়ে থাকতে হয়, ফ্রি না। আ স যারা পরিবার নিয়ে আসতে চান তারা অবশ্যই ২-৩ দিন করে থাকতে পারবেন। কেউ যদি ১ দিন থাকতে চায় সেটাও পারবেন। আবার যদি ২-৩ দিন থাকতে চান সেটাও পারবেন। সেখানে আমি দেখছি ৩ থেকে ৪ টা ৫ তলা বিশিষ্ট ভবন আছে, সেখানে থাকার ব্যবস্থা আছে। অনেকগুলো ফ্যামিলি থাকতে পারে। তবে মন্দিরের বাইরে, লোকনাথ মন্দিরের বাইরে কিন্তু অনেক সুন্দর পরিবেশ এবং চারিদিকে আমি যতটুকু দেখছি অনেকগুলো দোকানপাট, একটা মানে মেলার একটা আয়োজন করা হয় সেখানে। এই অনুষ্ঠানগুলা যখন হয়, পূজা বা দুর্গাপূজা, এখন তো বর্তমানে দুর্গাপূজা চলতেছে। তো এটা সাপ্তাহিক ব্যাপী একটা তাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটা পুজো, সাপ্তাহিক ব্যাপী। সেজন্য এখানে মেলার আয়োজন হয় এবং বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। মিষ্টি, সন্দেশ, বিশেষ করে সন্দেশ, হিন্দুদের যারা সন্দেশ বানায় বিভিন্ন ধরনের সন্দেশ, বিভিন্ন টেস্ট এর সন্দেশ আমি সেখানে দেখছি। আমি কয়েকটা খেয়ে দেখেছি, আসলে অসাধারণ। এবং যারা দর্শনার্থীরা আসেন তারা সেখান থেকে এই সন্দেশ, মিষ্টি, দই এগুলা কিন্তু কিনে নিয়ে যায় তাদের পরিবারের জন্য। আ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে লোকজন আসে। তো আর এই মন্দিরটা আসলে নির্মাণ করা হয় আপনার ১৮৬৩ সালে। বাবা লোকনাথ যখন ভারতের থেকে আসেন, তখন তিনি তার শান্তির জন্য বা তা তার ধর্মের এর উম ধর্ম প্রচার করার জন্য তিনি এ এস শিক্ষা দেওয়ার জন্য এখানে বাংলাদেশে আসেন। ভারতে লোকনাথ মন্দির স্থাপন করেন ১৮৬৩ সালে। এরপরে তিনি ১৮৯০ সালে ১লা জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তিনি এখানে সবকিছুই রেখে গেছেন যাতে করে মানুষজন অ্যা তার উম সবকিছু ভাস্কর্য থেকে শুরু করে সবকিছু দেখতে পায়।
তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আরেকটা ভিডিও করব ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন।